তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু এই বৃহস্পতি মার্গী অর্থাৎ মিথুনের পুনর্বসু নক্ষত্র অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে বৃহস্পতির মার্গী অবস্থান একটা ইতিবাচক সূচনা। কারণ নবম স্থান মানে তুলা লগ্নের লোকেদের নবম স্থানে কিন্তু বৃহস্পতি মার্গী হচ্ছে, মানে ভাগ্য স্থানে কিন্তু বৃহস্পতি মার্গী হচ্ছে। মার্গী বৃহস্পতি পঞ্চম দৃষ্টি তুলা রাশির ওপর পড়ছে। কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও বিশেষভাবে শুভ ফল লাভের সম্ভাবনা আছে। গার্হস্থ্য পরিবেশে স্বস্তি শান্তি ফিরে আসবে। সন্তানের কেরিয়ার এবং বিবাহের ক্ষেত্রে বিশেষ শুভ কানেকশন থাকবে। সংযত জীবন যাপন করতে পারলে তুলা রাশি লগ্নের জাতক জাতিকারা জীবনে প্রবল স্বস্তি এবং শান্তি অনুভব করবেন। তো এক্স্যাক্টলি তুলা লগ্ন এবং তুলা রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা খুব ইতিবাচক একটা সময়, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই বছরটা তুলা রাশির জন্য খুব ভালো বছর। এই বছরটা তুলা লগ্নের জন্যও খুব ভালো বছর। তো এই বছরটা লাভ তোলার সময় কিন্তু শুরু হয়ে গেছে, শুরু করে দিন। কিন্তু এটাও মাথায় রাখবেন পেছন পেছন কিন্তু অঙ্গারক যোগ চলছে। অঙ্গারক যোগের কুপ্রভাব এবং বুধ রাহু যোগ, যে যোগের যে কুপ্রভাব, সেই কুপ্রভাব কিন্তু অনেকটা এফেক্টিভ। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে খুব সাবধানে পা ফেলুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।